হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে? তো যারা ওঠোনি তারা তাড়াতাড়ি উঠে পড়ো। আমার ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো অনেক বেলা হয়ে যাবে, তাও তোমাদের গুড মর্নিং বলে দিলাম। তো সকাল সকাল সবার প্রথম বিছানাটা তুলে নিই, তার কারণ সবাই তো ঘরে আসে। এবার বিছানাটা যদি আউলে ঝাউলে পড়ে থাকে একদমই বিচ্ছিরি লাগে, তাই প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, ভালো করে ঝেড়ে দিচ্ছি। কারণ এখানে ডুগু খেলা করবে, তো নোংরা থাকলে সেটা ডুগুর মুখে চলে যেতে পারে, তাই ভালো করে ঝেড়ে নিলাম। আর কোল বালিশগুলো ওখানে রাখলাম কেন বলো তো? কারণ কোল বালিশের উপরে উঠে ডুগু খেলা করে। সকালে চা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাইরে বেরিয়ে পড়লাম। কেন বলো তো? তোমাদের দাদাভাইকে আর ডুগুকে ডাকতে। এই দেখো আমি ডাকতে যাচ্ছি আর দুজনে একদম রওনা দিয়েছি বাড়ির দিকে। তো ঘুরতে গেছিলো, কারণ ডুগু ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে বাইরে বেরোতে হয়, না হলে কান্নাকাটি শুরু করে দেয়। তাই একটু ঘুরু ঘুরু করে নিয়ে আসলো। আমি ডাকতে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য, তা চলেই এলো। চলো এখন ঘরে বসে বসে একটু চা খেয়ে নিই, সকাল হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগে। চলো সারাদিন কি করছি না করছি আজকে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, ঠিক আছে? চলো তাহলে চা খেয়ে কাজবাজ শুরু করে দেবো, আর যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে আসার সাথে সাথেই দেখো দুষ্টু করতে শুরু করে দিয়েছে দুষ্টু পাপাটা। তো এখন একটা ছোট্ট বোতল দিয়ে ঢোল বাজাচ্ছে, ওই বোতলটাকে দিয়েই ঢোলটা বাজায়, আর হাত দিয়ে মাঝে মাঝে বাজায়। এই দেখো যেমন এখন একটু বাজালো, বেশ ভালো লাগছে না দেখতে? যাই হোক, ও তো খেলা করছে, খেলা করুক। আর এইদিকে এই দেখো এখন চা পুরো রেডি, নিয়ে চলে এসেছি, সবাই খাবে। আর এই বাটিরটা হচ্ছে ডুগুর, ওকে খাওয়াবো। হ্যাঁ চাল কুমড়ো নিয়ে যাও, একটা ভালো চাল কুমড়ো কি নেবো? এত নেবো না, কম নেবা? নিয়ে নাও। না না অতগুলো নিয়েছি, 1 কিলো আছে। তুই কি বাদ দেবা? তো বাদ দিলে বাদ দাও, যা খুশি। 500 দাও, 500। আঁখো হি আঁখো। থাক না, এখানে দেখো ওটা আবার খুলবা কেন? ওটাও তো সেই পুরো সবই ভাঙতে হবে। 1 কিলো। আরে আটিগুলো তো বড় বড় দেখছো না, মোটা মোটা, তাহলে 1 কিলো করেই তো হবে। সবাই সবজি কিনছে, তো আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না, অনেক কাজ আছে, তাই ঘরে চলে আসলাম। এই দেখো এখন এই বাসনগুলো সব মাজবো, চা খাওয়া হলো দেখতেই পেলে তোমরা। আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম যে টেকা যাচ্ছে না ঘরে, এত গরম, মানে 2টো করে ফ্যান চালাতে হচ্ছে ঘরে, তাহলে বুঝতেই পারছো কতটা গরম। তো এখন চলো রান্না বান্না বসাবো। এর মধ্যে দেখো কারেন্টটাও চলে গেল, মানে কেমন মাথাটা গরম হয়। কালকে থেকেই দেখতে পাচ্ছি কারেন্টের ভীষণ ডিস্টার্ব হচ্ছে গো, বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, আর এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে না খুব রাগ হয়ে যাচ্ছে। তো চলো, মামুনি তো এখানে বসিয়ে দিয়েছে, মামুনি আর বাপির জন্য ডালিয়া। এই দেখো টকবক করে ফুটছে ডালিয়া এখন। আর আমি এখন ভাত বসাবো, ভাবছি সকালবেলায় সিদ্ধ ভাতই করবো। এই দেখো সবজি নিয়েছে 1 ঝুড়ি, আর এই দেখো শাক নিয়েছে, এখানে 1 কিলো শাক আছে, 20 টাকা কিলো মনে হয় কলমির শাক। তা এখানে নিয়েছে দেখো পটল, টমেটো, আর মনে হয় উচ্ছে নিয়েছে। লঙ্কা নিতে বলেছিলাম, লঙ্কা নাও নেই। যাই হোক এই কটা সবজি নেওয়া হয়েছে, দেখা যাক আজকে এই সবজিগুলোর মধ্যে কি রান্না করা যায়। ভাবছি আজকে পটল পোস্ত করব, কারেন্ট নেই তো তাই হয়তো ক্লিয়ার ছবি আসছে না, তাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, তার কারণ আলু সিদ্ধ দেবো, আর দুটো দেখতে পাচ্ছ টমেটো নিয়েছি, টমেটো আর আলু একসাথে সিদ্ধ দেবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা খাওনি তারা একবার চেষ্টা করে দেখো আলু আর টমেটো একসাথে খাওয়ার। মা জামা কাপড়গুলো কেচে দিল, তারপর আমি বললাম দাও আমি গিয়ে মেলে দিয়ে আসি, তুমি একটু ডুগুকে ধরো। তা মা এখন ডুগুকে ধরে আছে, আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তা এখন তো বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো যখন কাঁচা হয়ে গেছে আগে গিয়ে মেলে দিয়ে আসি, একটু শুকনো শুকনো হয়ে যাক। আর তোমাদের দাদাভাই আর পুচকু চলে এসেছে, ওরা এসে এখানে একটু ঘুরোঘুরি করছে, ভালোই হলো, কথা বলা হচ্ছে আর কাজ করা হচ্ছে। যাই হোক চলো, আমার তো জামা কাপড় প্রায় মেলা হয়ে গেল, এখন একটু ক্লিপ দিয়ে দেবো, তার কারণ বৃষ্টির জন্য না মাঝে মাঝে দেখছি ঝোড়ো হাওয়াও দিচ্ছে। তোমাদের দাদাভাই আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আর একটু আগে বলছিলাম না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, তা এমন বৃষ্টি শুরু হয়েছে এক ঝলক দেখো।
1 কিলো অল্প না, 500 না, কি হবে অত ছোলার ডাল? হ্যাঁ, ময়দা যতটা খুশি নাও। না, কোলে কোলে নিয়ে বসে পড়বো, ছাতা আছে তো, কোলে নিয়ে বসে পড়বো, তুমি নিয়ে নাও। আজকে রাত্রিবেলায় হবে লুচি আর ছোলার ডালের তরকারি, তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে এই দোকান থেকেই নিয়ে নাও, কারণ 1:30 বেজে গেছে, এখন কোনো দোকান খোলা থাকবে কি না, তাই এখানে বৃষ্টি হচ্ছে যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান থেকে নিয়ে নিচ্ছে। এই যে আমি আছি দাঁড়িয়ে, মানে 1 ঘন্টা হয়ে গেল মনে হয় বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বৃষ্টিটা থামবে আর বাড়ি যাব। অবস্থা দেখো বাইরে পুরো সাদা, প্রচুর জল জমে গেছে, ভীষণ বৃষ্টি হয়েছে, একটু একটু থেমেছে, এবার বাড়ি পালাবো ছাতা মাথায় দিয়ে। ছাতা আছে আমাদের কাছে, কিন্তু এত বৃষ্টিতে ছাতা মানতো না, তাই আর কি ছাতা মাথায় দিয়ে রিস্ক নিলাম না, পুরো ভিজে যাব, ঠান্ডা লেগে যাবে, তাই এই একটা দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকানটা নেওয়া হলে, মানে ওই যে ছোলার ডাল আর ময়দা নেওয়া হলে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, আর রাত্রিবেলায় হবে লুচি আর ছোলার ডালের তরকারি। এই দেখো রাতে আজকে খাওয়া দাওয়া হবে কি বলো তো, লুচি। একটা ভাজা হয়েছে, তা ভালো ফোলেনি, মোটামুটি ফুলেছে দেখতেই পাচ্ছ। তা লুচি ভাজা হচ্ছে কড়াইয়ে। তা আমাদের বাড়িতে সবাই লুচি খেতে মোটামুটি ভালোই বাসে, তা তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ডেলি ব্লগিং তোমরা দেখতে চাইছো কি না সেটাও আমাকে কমেন্টে জানিও। তাহলে রোজ যদি দেখতে চাও আর কি, তাহলে রোজ একটা করে ডেলি ব্লগিংয়ের ভিডিও আমি আপলোড করব। যাই হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রেবেলায় আজকে দুর্দান্ত খাওয়া দাওয়া চলছে আমাদের বাড়ি, সবাই চলে আসো যারা যারা খাবে। আজকের মতন টাটা।